এক সাহাবী আমার নবীর সামনে দাঁড়িয়ে আছেন। সেই সাহাবীকে রাসূল বলছেন, মুআজ, তুমি কি জানো আল্লাহর হকটা কি বান্দার উপরে? তুমি কি জানো? ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? তোমার কি জানা আছে বান্দার উপরে আল্লাহর হক কি, আল্লাহর উপরে বান্দার হক কি? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আমার রাসূল বলছেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআন। আর আল্লাহর এখানে বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা কোনো শিরকের কাজ করবে না, বান্দা শিরকের ধারে পাশে যাবে না, আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আর আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ ওই বান্দাকে কোনো শাস্তি না দিয়া ওই বান্দাকে সোজা জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে একটা বিষয় খুব গুরুত্বের সঙ্গে সেটা হলো শিরকের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সমাজে শিরিক কি আছে? সমাজে কি শিরিক আছে? রন্ধ্রে রন্ধ্রে শিরিক, রন্ধ্রে রন্ধ্রে শিরকের সাগরে আজকে জাতি হাবুডুবু খাচ্ছে। বিশেষ করে কিছু কুসংস্কার আমার দেশে আছে, কিছু ভণ্ডামি আছে। মাজারে মাজারে গিয়ে সেজদা দেওয়া, এগুলো আছে কিনা এলাকায় জানি না। মাজারে মাজারে গিয়ে সেজদা দেওয়া, কবরবাসীর কাছে চাওয়া। কবরে শুয়ে আছে এমন ব্যক্তির কাছে বলে, বাবা তোমার কাছে আসছি বিপদে পড়া, আমার উপায় নেই, আমার বাঁচার উপায় নেই, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, বাবা তুমি আমারে বাঁচাও। বলেন তো, যে শুয়ে আছে ও কি নিরাপদে? যে কবর থেকে সে কি নিরাপদে? সেই তো নিজেই বিপদে আছে, তার কাছে গিয়ে চাচ্ছে। কোন মৃত মানুষ আপনার কোনো কল্যাণ করতে পারে না, কোন জীবিত মানুষ আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহর সাহায্য না থাকে। সাহায্য চাইতে হবে কার কাছে? মানে সাহায্য চাইতে হবে কার কাছে? বাচ্চা হয় না, কবরবাসীর কাছে গিয়ে বলে, বাবা দেখো তো আমার বাচ্চা কি কপালে আছে নাকি? যেরকম নাউযুবিল্লাহ। আবার কিছু কিছু পাগল আছে, বিভিন্ন দেখবেন স্টেশনে, টঙ্গী স্টেশন আছে না, আছে, এয়ারপোর্ট স্টেশন, বিভিন্ন ট্রেন লাইনের স্টেশন বলেন, বিভিন্ন স্টেশনে কিছু পাগল পাওয়া যায়। দেখবেন সালার চট পড়ে থাকে, বিভিন্ন মাজারে মাজারেও দেখতে পাবেন সালার চট পড়ে থাকে, হাসেও না কান্দেও না, মাথার চুলগুলো চিরুনি লাগায় না, জট পাকতে পাকতে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। এই হলো মাথার চুল। মোষ বড়, দাড়িও বড়, মোষ এত বড় মুখ দেখা যায় না। সে মোষগুলো কত মোটা, একদম হাইব্রিড জাতের মোষ, একদম গোছাগুলো অনেক মোটা, বড় বড়, দেখে ভয়ই লাগে, মনে হয় সন্ত্রাস আছে কিনা। জি, সমস্যা নাই, সময় মতো আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে ভণ্ডামিগুলো, এই সমস্ত পাগলগুলোকে আবার কিছু কিছু মানুষ ভাবে কি জানেন, এরা মনে হয় আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো মানে দুনিয়ার দিকে তো কোনো খেয়াল নাই, হাসেও না কান্দেও না, পাগলা পাগলা ভাব, সালার চট পড়ে আছে, গোটা গায়ে গন্ধ পাঁঠার মতো। কিসের মতো গন্ধ? গাঁজা খায়া খায়া বিকৃত চেহারা হয়ে গেছে। কিছু পাগল আছে, ওদের কাছে গিয়ে বলে, বাবা ও বাবা একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা দিবেন কে? বাবা হাঁটে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পেশাব করতেছে, পিছন দিক থেকে এই পাগলগুলো বলে, এই তো বাবার কেবল রহমতের পানি ঝরা শুরু হয়েছে। মানুষ কি এতটাই নিচে নামে? একটা বিষয় মাথায় রাখবেন,
একটা বিষয় মাথায় নেবেন সব সময়ের জন্য, একটা অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে না। পাগল কখনো আল্লাহওয়ালা হয় না। আমার নবীজি ছিলেন সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, যার পোশাক আশাক, কথা বার্তা, আচার আচরণ, লেনদেন, চলা ফেরা